মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নাও, আমার রাসূলুল্লাহ যা নিষেধ করছে ছেড়ে দাও। কিছুটা মানবো কিছুটা ছাড়বো হবে না। যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবী পাককে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আপনি নামাজ পড়বেন আমার নবীকে দেখেন, আপনি রোজা রাখবেন আমার নবীকে দেখেন, আপনি হজ করবেন আমার নবীকে দেখে, আপনি দান খয়রাত করবেন আমার নবীকে দেখে। এবারে দুনিয়াদারিতে চলে আসে, আপনি সংসার করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, আপনি সন্তানকে লালন পালন করবেন আমার নবী পাক যেভাবে করেছে, আপনি কন্যার বিবাহ দেবে আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, আপনি রাজনীতি করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে করতে বলেছে, আপনি গণতান্ত্রিক সর্বধর্মের দেশে বসবাস করে। এতে কি হয়েছে, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে ইয়াসরিফে গিয়েছিল, ওখানে মুসলমান তো হাতে গোনা 10-20টা ছিল, বাকি সবাই তো মুসলিম ছিল। তাদেরকে নিয়ে আমার রাসূল কিভাবে চলেছে, সবার নেতৃত্ব আমার নবী কিভাবে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখে শিক্ষা নাই। আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্ত মডেল হবে আমার রাসূলুল্লাহ। ধর্মনীতি আমার রাসূলুল্লাহ, সমাজনীতি আমার রাসূলুল্লাহ। আর এমন করে এডুকেশন নিছে, এমন করে বিজনেস নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, সব জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানাতে হবে। যারা আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে নবী পাক যেভাবে করেছে করতে বলেছে, ওই পদ্ধতিতে যারা চলবে তারা দুনিয়ার জমিনও ইজ্জত পাবে, পরকালও আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। বাকি যেদিকেই যাবেন আপনারা ধোঁকা, ধ্বংস, বরবাদি, শেষ। দুনিয়া তো শেষ হচ্ছে, আখিরাতও শেষ। বিশ্ব কখনো ভেবেছিল একটা জায়গা যার নাম হলো ইয়াসরিফ, মন দিয়ে শোনেন, আমার রাসূলুল্লাহ যখন যাচ্ছে 8 থেকে 10 জন এই লিখতে জানতো, সই করতে জানতো। লিখতে বলতে শুধু সইটা করতে পারত, বাকি আর কিছু জানতো না। মাত্র 8 থেকে 10 জন। ভাবতে পারছেন? সেই ইয়াসরিফ নবী পাক যাওয়াতে রাসূলুল্লাহর হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহর নয় না। নবী তাদেরকে ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, বিজনেস পলিসি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে, বিদেশি নীতি শিখিয়েছে, সব কিছু রাসূলুল্লাহ তাদেরকে শিখিয়েছে। তারা নবী পাকের হ্যাঁ হ্যাঁ নাই না বলে আমার রাসূলুল্লাহকে মডেল বলে মেনে নিল। যাদের পায়ে জুতা ছিল না, পরনা জামা সুন্দর ছিল না, ছিঁড়া ফাটা, সেই পিছিয়ে পড়া সব থেকে ইয়াসরিফ আজ পুরো পৃথিবীকে দখল করলো। এবং আজকে তারিখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বদিক দিয়ে জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কথা মাথায় ঢুকছে? আমরা সেই নবী ছেড়ে দিয়ে আজকে কোথায়, কি পরিস্থিতি আমাদের? নতুন করে আওয়াজ উঠছে, এনআরসি আমি হতে দেব না বেঁচে থাকতে গিয়ে। এর আগে যতবার মরে বেঁচে ছিলেন ততবার সব হয়ে গেছে, মরে গেলেই বালা মিটে যায়। কথা বুঝছেন না? বোঝেন? যতবার যা বলেছে সব কটা হচ্ছে। আর আমরা মুসলমান রাসূলুল্লাহর আদর্শকে কুরবানি করে, নবীর নীতিকে কুরবানি করে
রসুলের জরিয়াতের কোনো চিন্তা ভাবনা না করে